আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মেইন টপিক হলো কিভাবে একটা টেলিগ্রামে এসএমএম প্যানেল বট বানাবেন। তো ইদানিং দেখতেছি এসএমএম প্যানেল বটগুলো খুবই জনপ্রিয় প্যানেল বট বানায় অনেকেই অনেক সাবস্ক্রাইবার গেইন করে ফেলতেছে। তো আজকের টিউটোরিয়ালটা মূলত এইটাই যে কিভাবে আপনারা এসএমএম প্যানেল বট বানাবেন। তো আপনাদের একবার একটা ডেমো দেখাই নিই। ঠিক আছে? যে এটা আমার একটা বট। ঠিক আছে? বটটা লঞ্চ করছিলাম। তো আমরা যদি এখানে বটটা স্টার্ট দেই অ্যান্ড এখানে দেখবেন 4 জয়েন সিস্টেম আছে। সিস্টেমটা প্রপারলি ওয়ার্কিং অ্যান্ড তারপর আপনারা এখানে আপনারা কি দেখতে পারবেন সেটা অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ঠিক আছে? তো আমি জাস্ট আপনাদের অ্যাডমিন প্যানেলটা ঘুরে দেখাই একবার, কারণ ইউজার প্যানেলে তেমন কিছুই নাই ঘোরার মতন, যেটা আপনারা ভালো করে জানেন। তো যাই হোক, এখানে আপনি অ্যাডমিন প্যানেলের জন্য অ্যাডমিন টাইপ করলে আপনি অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস নিতে পারবেন। তো এইখানে আপনারা মূলত কি ফিচার পাবেন, প্রথমত পাবেন স্টেটস। এটার মাধ্যমে আপনারা টোটাল কতগুলো অর্ডার, কতগুলা ইউজার সব দেখতে পারবেন। দেন ব্রডকাস্ট সিস্টেম অ্যাড করা হয়েছে। ব্রডকাস্ট সিস্টেমটাও মূলত ইউজারকে মেসেজ পাঠানোর জন্য। অ্যান্ড তারপর আছে ক্রিয়েট গিফট কোড, ডিলিট গিফট কোড। ঠিক আছে? আপনারা এখানে মাধ্যমে গিফট কোড ক্রিয়েট করতে পারবেন, সাথে ডিলিটও করতে পারবেন। অ্যান্ড তারপর আছে ইউজারের ব্যালেন্স সেট করতে পারবেন, ব্যালেন্স রিমুভ করতে পারবেন, ইউজারের ব্যালেন্স চেক করতে পারবেন, ইউজারকে ব্যান করতে পারবেন, আনব্যান করতে পারবেন, ব্যান কতগুলো ইউজারকে করছেন সেটা লিস্টও দেখতে পারবেন। অ্যান্ড এগুলো মূলত সিম্পল একটা বিষয়, এগুলো জাস্ট আপনারা কোঅর্ডিনেটে কারাগারি করলেই বুঝে যাবেন। অ্যান্ড এইখানে হলো যে আপনাদের টুকটাক মেইন কাজ। তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও দিয়ে যাওয়া যাক অ্যান্ড দেখা যায় কীভাবে কি সেট আপ করবেন। তো আমি যেভাবে সেট আপ করছিলাম বোর্ডটাকে, আমি ঠিক আপনাদের ওইভাবে সাজেশন করব। আগেই আমরা অত হোস্টিংয়ে যায় সেট আপ দিব না। তো আমরা প্রথমত কি করবো, সিম্পলি আমাদের চ্যানেলে চলে যাব। চ্যানেলে যাওয়ার পরে এইখানে দেখেন লাস্ট একটা পোস্ট করছিলাম আমি। ঠিক আছে? ফাইল লিঙ্ক অ্যান্ড টিউটোরিয়াল। তো আপনারা জাস্ট কী করুন, ফাইল লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যদি একটু নিচে স্ক্রল ডাউন করেন, তাহলে এখানে দেখতে পারবেন এসএমএম প্যানেল টেলিগ্রাম বট নামে একটা পোস্ট করে রাখছি আমি। তো আপনারা কি করবেন, জাস্ট এই পোস্টার এখানে মানে 20টা অ্যাড দেখতে হবে। তো 20টা অ্যাড দেখে জাস্ট কি করবেন, জাস্ট ডাউনলোড নাওতে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দিলেই আপনাদের একটা বটে নিয়ে যাবে। বটটা স্টার্ট করলে আপনি ফাইলটি দেখতে পাসওয়ার্ড দিন। ঠিক আছে? তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। অ্যান্ড পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আপনাদের ফাইলটা ঠিক এইভাবে একটা জিপ ফাইলের মাধ্যমে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? ফাইলের মাধ্যমে ডাউনলোড হয়ে যাবে। তো পাসওয়ার্ডটা আপনার এই ভিডিওর যে কোনো একটা অংশে পাবেন না, জাস্ট আলাদা আলাদা করে দেওয়া আছে পাসওয়ার্ডটা। আপনারা জাস্ট একটু কালেক্ট করে নেবেন কষ্ট করে। আপনাদের জন্য তো কষ্ট করতেছি, এতটুকু সাপোর্ট তো আশা করতেই পারি। যাই হোক, তো আপনারা জাস্ট কী করবেন, এটারে একটা এমটি ম্যানেজার দিয়ে জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা মূলত এখানে 3টা ফাইল পাবেন। আচ্ছা, কনফিগারেশন আমার দরকার নেই, আমরা সেটা ডিলিট করে দিলাম। তারপরে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি জাস্ট আপাতত ডেমো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। অ্যান্ড এখন জাস্ট এইখানে ফাইলটি ধরে এক্সট্রাক্ট করে দিবেন। তারপরে আপনার বট পাইথনে চলে যাবেন। যাওয়ার পরে এইখানে জাস্ট হালকা পাতলা কিছু কাজ আছে, তো কাজগুলো প্রথমে দেখাই দিই। তো আপনাদের তারপর চলে যাবেন টেলিগ্রামে। যাওয়ার পর আপনাদের বট ক্রিয়েট করতে হবে। বট ক্রিয়েট করার জন্য চলে যাবেন বট ফাদারে। এই বটটাতে ইউজার নেমটা দেখে রাখেন, বট ফাদার। আইসি স্টার্ট করে দিবেন। দেন জাস্ট স্ল্যাশ নিউ বট, অথবা আপনি জাস্ট টাইপিং করবেন স্ল্যাশ নিউ বট। ঠিক আছে? তো এখন আপনারা এখানে বটের একটা নাম দিয়ে দিবেন, যেমন আমি এসএমএম জেনজি দিয়ে দিই। এসএমএম জেনজি। তো তারপর আমরা এখানে বট ইউজার নেম যাচ্ছে, ইউজার নেমটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে একটা অ্যাক্সেস টোকেন দিবে, HTTP API। জাস্ট আপনারা কী করেন, বট টোকেনটা জাস্ট এইখানে সেট করে দিবেন। হয়ে গেল। ঠিক আছে? বট টোকেন আমাদের সেট আপ রান। অ্যান্ড অ্যাডমিন আইডি যেটা আছে, এটার জন্য আপনারা জাস্ট সিম্পলি চলে যাবেন যে কোনো একটা চার আইডি ইনফোতে, অথবা আমাদের যে বটটা আছে এই বটটাতে চলে আসতে পারেন। বট ইউজার নেমটা দেখে রাখেন। অ্যান্ড এখানে এসে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি এখানে এই ইউজার আইডিটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখানে এসে এটা জাস্ট চেঞ্জ করে দিবেন। দ্যাটস ইট। আপনাদের কাজ এইখানে এই পর্যন্তই শেষ। অ্যান্ড তারপরে ফোর জয়েন যেটা আছে এটা আপনাদের চেঞ্জ করতে হবে। ফোর জয়েনের জন্য আমি জাস্ট আপাতত মেইন চ্যানেলটা ইউজ করতেছি। মেইন চ্যানেলের লিঙ্কটা কপি করলাম। অ্যান্ড এখানে যদি মেইন চ্যানেলের লিঙ্কই সেট আপ করা আছে, আপনারা কী করবেন, জাস্ট ইউজার নেমের জায়গায় ইউজার নেমটা সেট আপ দিবেন, অ্যান্ড ইউআরএলের জায়গায় জাস্ট ইউআরএলটা দিয়ে দিবেন।
অথবা চাইলে আপনারা চ্যানেল আইডি ইউজ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। অ্যান্ড আপাতত এই পর্যন্তই। হ্যাঁ, এখানে ইউজার নেমটাও চেঞ্জ করতে হবে আমাদের বটের ইউজার নেম। বটটাকে স্টার্ট করে রাখলাম অ্যান্ড এখান থেকে ইউজার নেমটা কপি করে নিয়ে জাস্ট এখানে বটের ইউজার নেমটা বসাই দিলাম। ঠিক আছে, অ্যান্ড তারপরে আর কোনো পরিবর্তন আপনাদের করতে হবে না ইউজার প্যানেল থেকে অথবা কোড থেকে, এক কথা। ঠিক আছে, লাস্ট আপনারা কি করবেন, আপনাদের আরেকটা অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হলো টার্মাক্স। আমি যেভাবে সেট আপ করছিলাম আর কি কোডটা একটা ইন্ডিয়ান এক ভাইয়ের স্ক্রিপ্ট। তো আমি যেভাবে সেট আপ দিছিলাম সেভাবে আপনাদের দেখাবো। তো টার্মাক্স ডাউনলোড করে নেবেন আপনার প্লে স্টোর অথবা যে কোনো একটা জায়গা থেকে টার্মাক্সটা সিম্পলি ডাউনলোড করে নেবেন, দ্যাটস ইট। তো আমরা এখন এইখানে কি করবেন, এমটিতে আসার পরে আপনারা জাস্ট এই যে উপরে এইখানে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, এখানে চাপ প্রেস করে ধরে রাখবেন, ধরে দেবেন টেক্সট হ্যাজ বিন কপিড। আচ্ছা, এসে আসার পরে সিডি দিবেন, দেওয়ার পরে জাস্ট পেস্ট করে দিয়ে এন্টার করে দিবেন। দেন এখন আপনারা কি করবেন, জাস্ট এখানে লিখবেন পিওয়াইটি পাইথন বট ডট পাই দিয়ে জাস্ট দিলে দেখবেন বট স্টার্ট পাওয়ার্ড বাই ইটিএইচবিডি। জাস্ট আমরা যদি বটটা যদি স্টার্ট দিয়ে গেইন দেখবেন এখানে কিন্তু আমাদের বটটা সাকসেসফুলি রানিং। অ্যান্ড এখন আমাদেরকে এটা হোস্ট করতে হবে। তো হোস্ট করার আগে আমাদের কিছু জিনিস দেখাই দিয়ে ফোর জয়েনগুলো কাজ করতেছে কিনা সঠিকভাবে। পারমিশন দিয়ে জাস্ট অ্যাডমিন করে দিলাম বটকে চ্যানেলের। অ্যান্ড এখন যদি আমরা এখানে জয়েন্টে ক্লিক করি দেখেন এখানে কিন্তু প্রপারলি ওয়ার্কিং করতেছে, ওয়ার্কিং একটা বট। অ্যান্ড এখানে আরেকটা ফিচার ভালো, আপনি যদি নতুন কোনো ইউজার জয়েন হয় তাহলে আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে দিবে, যেমন আমি জয়েন হয়েছি, আমার একটা নোটিফিকেশন কিন্তু ওরা দিয়ে দিছে। এখন যদি আমি অ্যাডমিন প্যানেলটা অ্যাক্সেস করে দেখাই /admin দিয়া, অ্যাডমিন প্যানেলটা কিন্তু চলে আসছে। তো এখন জাস্ট এখানে কিন্তু বটের কাজটা শেষ না, বটের কাজ আছে যেমন এডিট এপিআই কি, এসএমএম ইউআরএল, এডিট ট্রেডস, এগুলো সব কিছু আমাদের দেখাই দিব এক এক করে। তো চলেন আমরা এসএমএম প্যানেলের এপিআই কি আর এপিআই ইউআরএলটা নিয়ে আসি। জাস্ট যে কোনো একটা এসএমএম প্যানেল ইউজ করতে পারেন, আমি এসএমএম জেন ইউজ করতেছি। এসএমএম জেন, আচ্ছা ওইটা আমার অ্যাকাউন্টটা লগ ইন নেই, আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিই। আমার অ্যাকাউন্ট লগ ইন ডান, ডেস্কটপ সেট অফ করে নিই। তো এখন আপনারা কি করবেন, জাস্ট সিম্পলি আপনাদের ইসে যেরকম থাকে যে এসএমএম প্যানেল থেকে ইউআরএল নেন, এই জায়গা থেকে এপিআই অপশনে চলে যাবেন। এই অপশনে যাওয়ার পরে আপনারা এখানে এপিআই ইউআরএল নামে একটা পাবেন, ইউআরএল পাবেন। তো এপিআই ইউআরএলটা জাস্ট আপনারা কি করবেন, টার্মাক্সটা ব্যাকগ্রাউন্ডে ওপেন রাখবেন। ঠিক আছে, আমি টার্মাক্সটাকে এখানে ফ্লাটিং উইন্ডো করে সাইডে ধুয়ে দিলাম, যেহেতু আমাদের বটে কাজ করতেছি আমরা এখন। তো এখন এখানে আসার পরে এডিট এসএমএম ইউআরএল দিবেন। তারপরে এখানে আপাতত কোনো ইউআরএল সেট করা নেই, তো যে কারণে এরকম আসতেছে। তো আমরা জাস্ট এখানে ইউআরএলটা সেন্ড করে দিব, দিলে দেখবেন এখানে ইউআরএল আপডেট সাকসেসফুল। এটা এসএমএম ইউআরএল দিলে কারেন্ট এসএমএম ইউআরএল এটা দেওয়া, এডিট এপিআই কিতে দিয়ে দিবেন, দেন সেট এ নিউ এপিআই কি। তো আপনারা জাস্ট কি করবেন, আপনারা যে এসএমএম কাজ করেন না কেন, মোটামুটি সব এসএমএম প্যানেলেই এপিআইটা কিন্তু অ্যাকাউন্ট থেকে নিতে হয়। তো অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা জেনারেট নিউ ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের এখানে এপিআই কিটা জেনারেট হয়ে যাবে। তো আমরা জাস্ট এইখানে এপিআই কিটা পেস্ট করে সেন্ড করে দিব। আচ্ছা ওইটা মাঝে মধ্যে একটু ঝামেলা করে, আমরা জাস্ট এখানে এপিআই কিটা এখানে পেস্ট করে দিলাম। সম্ভবত এটা আমি একটু গ্লিচ খাইছিল, যে কারণে এরকম হয়েছে। তো এখন আরেকটা কাজ হলো এডিট লগস চ্যানেল, যেটা আছে এডিট লগস চ্যানেল। তো আপনার একটা চ্যানেল খুলে নেবেন যেটা আপনাদের নোটিফিকেশন কাজ করবে। তো আমরা জাস্ট একটা নিউ চ্যানেল ক্রিয়েট করে নিই, যেমন এসএমএম জেন। প্রাইভেট চ্যানেল না, আপনাদের একটা পাবলিক চ্যানেলই খুলতে হবে। তো আমি পাবলিক চ্যানেল খুলে নিই।
একটা চ্যানেল ডিলিট করতে হবে। যাই হোক, আমাদের চ্যানেল লিমিট শেষ হয়ে গেছিল, তো সেই কারণে চ্যানেল ডিলিট করতে হইলো। অ্যান্ড আসার পরে জাস্ট এখান থেকে ইউআরএলটা কপি করে নেবেন, অথবা আপনার চাইলে প্রাইভেট চ্যানেলও খুলতে পারেন। প্রাইভেট চ্যানেল খুললে জাস্ট প্রাইভেট চ্যানেলের যে আইডিটা আছে আইডিটা দিয়ে দিবেন এখানে। তো আমার যেহেতু আপাতত প্রাইভেট চ্যানেল দরকার নেই, তো আমি পাবলিক চ্যানেলই খুললাম। তো তারপর আপনারা বটটাকে অ্যাডমিন করে দিবেন প্রথমত ওই চ্যানেলে। হ্যাঁ, অ্যান্ড সেন্ড মেসেজের পারমিশন তো অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু মেসেজ সেন্ড করবে। অ্যাডমিন করে দিলাম, দ্যাটস ইট। এখন জাস্ট আমরা যদি এই চ্যানেলে যাই জাস্ট সেন্ড করি, সেন্ড করলে দেখবেন এখানে লক চ্যানেল আছে, আমি জানি পিপিআই অ্যাড সেন্ড সাকসেসফুলি। এখানে কিন্তু টেস্ট মেসেজ চলে আসছে। তো যাই হোক, এই ছিল সেট আপ ভিডিও বটের। তো এখন সার্ভিস আইডি যেটা আছে, সার্ভিস আইডিটা আপনাদের চেঞ্জ করে দেখাই। অ্যান্ড তার সার্ভিস আইডি এর কাজ পর্যন্তই। তারপরে আমরা চলে যাব আমাদের বট হোস্টের দিকে, কীভাবে বটটা হোস্ট করবেন। জাস্ট এখানে আসার পরে নিউ অর্ডারে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে টেলিগ্রামে ক্লিক করে দিবেন। দেন যে কোনো একটা আইডি উড়াই নেবেন, যেমন আমি আপাতত এটা দিয়ে দিতেছি, এই যে 18 423, ঠিক আছে। যেখানে সার্ভিস আইডিটা পেয়ে যাবেন 18 423। আমি সার্ভিস আইডি রিভিউ সাইডিতে ক্লিক করলাম, দেন 18 423 সেন্ড করে দিলাম। অ্যান্ড সার্ভিস আইডি আপডেট সাকসেসফুলি। আমরা যদি এখানে সার্ভিস আইডিতে ক্লিক করি, দেখতে পারবো সার্ভিস আইডি 18 423, ঠিক আছে। তো এখন আমাদের বটের মোটামুটি সব কাজই শেষ। আপনারা জাস্ট আরও অ্যাড করে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট একটা অ্যাড করে দেখালাম, সেমভাবেই জাস্ট ইলেকশন আইডি, মেমোর আইডি সবগুলো অ্যাড করে নেবেন। তো এখন আমাদের বটটাকে হোস্ট করতে হবে। হোস্ট করার জন্য আমরা টার্মাক্সটাকে ক্লোজ করে দিই, কারণ টার্মাক্সের কাজ আমাদের শেষ। টার্মাক্সটা ক্লোজ করে দিলাম। অ্যান্ড এখন চলে যাবো এমটিতে। দেন আমরা দেখবো এখানে কনফিগারেশন নামে একটা ফাইল ফোল্ডারলি ক্রিয়েট হয়ে গেছে এমনিতেই। তো কী করবেন, জাস্ট এটারে এভাবেই থাকবে। তো আমি প্রথমত আপনাদের একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে। তো ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে। তো ওয়েবসাইট ব্রাউজার ওপেন করে নেবেন, দেন সার্চ দিবেন হলো যে একটা ট্যাব নিয়ে নিই, যে ভয়েস বাইট যেটা আছে, ভয়েস বাইট, জাস্ট এটা অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে জাস্ট এসে লগ ইনে ক্লিক করবেন। ওয়েবসাইটটা একটু স্লো, কিন্তু বট মোটামুটি ভালোই কাজ করতেছে। আমার বট যেটা দেখতেছেন এটা কিন্তু এখন ভয়েস বাইটেই চলতেছে। বট পার্ট অফ দ্য ওয়েবসাইট একটু স্লো কাজ করে, তো আমি ভিডিওটা এখান থেকে একটু ফাস্ট করে দিব। আচ্ছা, আমি বুঝতেছি না আমার ক্রোম দিয়ে কেন ওপেন হচ্ছে না। আমি অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখি। তো যাই হোক, অন্য ব্রাউজারে দেখা যায় অ্যাকাউন্ট, আমার ওয়েবসাইটটা লোড নিতেছে। ওয়েবসাইট একটু স্লো, কিছু করার নেই, যেহেতু ফ্রি একটা হোস্টিং। তো আমরা জাস্ট এখানে লগ ইনে ক্লিক করে দিই। ওকে, তো আমাদের লগ ইন যেই পেজটা আছে, পেজটা ওপেন হয়েছে। তো আমরা জাস্ট এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের এখানে একটা মেইল আর একটা পাসওয়ার্ড দিতে হবে। আপাতত একটা টেম্পলেট ইউজ করতেছি। ক্রিয়েট এ নিউ অ্যাড্রেস অটোমেটিক্যালি কপি করে নিলাম। দেন এখন আমরা জাস্ট এখানে যাইয়া মেইলটা বসায় দিব। দেন পাসওয়ার্ড আমাদের ইচ্ছা মতন যে কোনো একটা বসাইতে পারি। ভেরিফাই মানে ক্লিক করার পরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। অ্যান্ড এখন আমাদের এই সে একটা মেইল চলে আসবে, এই যে মেইলটা চলে আসছে। জাস্ট ভেরিফাই মেইলে ক্লিক করে দিব।
দেওয়ার পরে জাস্ট এখানে মেইলটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। তো আমরা জাস্ট এখন অ্যাগেন ব্রাউজারে চলে যাই। যাওয়ার পরে অ্যাগেন লগ ইন পেজে চলে যাই। চলে যাওয়ার পরে জাস্ট আমরা এখানে মেইলটা দিয়ে লগ ইন করে নিই, মেইল অ্যান্ড পাসওয়ার্ড। তো অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে, কারণ ডিফল্ট ব্রাউজার হিসেবে আমার অন্য একটা ব্রাউজার সেট আপ করা ছিল, তো যেই কারণে মেইনলি এই কাজটা করতে হলে অ্যাগেন লগ ইন। লগ ইনে ক্লিক করলে আপনাদের এখানে লগ ইন সাকসেসফুলি হয়ে যাবে। বুঝতে পারতেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু ওদের সাইট একটু স্লো, যেই কারণে ভিডিওটা আরও বড় হয়ে যেতেছে। যাই হোক, ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন আশা করি কিছু শিখতে পারবেন ভিডিও থেকে। এখানে আসার পরে জাস্ট মার্কাজ রিডে ক্লিক করবেন। একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা এখানে পেয়ে যাবেন ক্রিয়েট এ সার্ভার, ক্রিয়েটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট সার্ভার একটা নেম দিয়ে দিবেন, যেমন আমি SMM জেনজি, ঠিক আছে। অ্যান্ড এখানে সেম ডিসক্রিপশন দিলে যে কোনো একটা দিয়ে দিবেন, SMM প্যানেল জেনজি। অ্যান্ড এখনই আপনারা এখানে কি করবেন, জাস্ট ফ্রি প্ল্যান যেটা আছে ফ্রি প্ল্যানটা সিলেক্ট করবেন। অ্যান্ড তারপর একটু নিচে স্ক্রল ডাউন করে আপনারা জাস্ট এখানে পাইথনটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর একটু নিচে স্ক্রল ডাউন করে আপনারা জাস্ট ক্রিয়েট সার্ভারে ক্লিক করে দিবেন। দেন আই এগ্রি ক্রিয়েট সার্ভার। তো এইখানে মোটামুটি আপনাদের 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগতে পারে, যদি আপনার নেট স্পিডের উপরে যদিও ডিপেন্ড করে এটা। তারপর আপনি 5 থেকে 7 মিনিট ধরে রাখবেন, দেন আপনারা অটোমেটিক্যালি আপনাদের আরেকটা পেজ রিডিরেক্ট করবে, তো ওই পর্যন্ত ওয়েট করবেন। তো আমি পর্যন্ত ভিডিওটা এখান থেকে কেটে দিতেছি, কারণ এক কথা ভিডিওটা অফ করে দিয়েছি, তারপরে আমি ব্যাক আসতেছি। তো আপনাদের এইখানে আপনার সার্ভার ক্রিয়েট হওয়ার পর আপনাদের ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে ড্যাশবোর্ডে। তো এখন জাস্ট আপনারা কী করবেন, জাস্ট এখানে ম্যানেজ সার্ভারে ক্লিক করে দিবেন। ম্যানেজ সার্ভারে ক্লিক করে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা জাস্ট কী করবেন, জাস্ট উপরে 3 লাইনে ক্লিক করবেন, উপরে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে ফাইল অপশনে চলে যাবেন, ফাইলস। তো ফাইলস অপশনে আসার পরে আপনারা জাস্ট এইখানে আপলোড ফাইল যেটা আছে, আপলোড ফাইলসের উপরে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে নিচে এগেইন আপলোড ফাইলস নামে একটা বাটন দেখতে পাবেন, এটার উপরে ক্লিক করে দিবেন। দাদা ফটোস অ্যান্ড ভিডিওসে যায় আপনাদের ফাইলটা যে জায়গায় রাখছেন, ঠিক আছে। আমি যেমন আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম এইখানে আপনারা 3টা ফাইল জাস্ট আপলোড করে দিবেন। আপলোড করে দিলে এখানে একটু সময় নেবে, 100% আপলোড হয়ে যাবে। জাস্ট এখানে জাস্ট ক্যান্সেল করে দিবেন, দিলে দেখবেন আপনাদের ফাইলগুলো ঠিক এই জায়গায় চলে আসছে, ঠিক আছে। এই জায়গায় আপনাদের ফাইলগুলো চলে আসছে। তো আসুক আগে, তারপরে বাকি কাজ দেখাইতেছি। দেখেন আমাদের এখানে কিন্তু মোট 3টা ফাইল চলে আসছে, bot.py কনফিগারেশন রিকোয়ারমেন্ট টেক্সট। তো অ্যাগেন আপনারা কি করবেন, জাস্ট অ্যাগেন 3 লাইনে ক্লিক করে দিবেন। অ্যাগেন 3 লাইনে ক্লিক করার পর জাস্ট কনসোলে চলে যাবেন। কনসোলে যাওয়ার পরে জাস্ট এইখানে এই যে প্লে বাটন যেটা আছে, প্লে বাটনের উপরে ক্লিক করে দিবেন। দেন এখানে একটু সময় নিবে, ঠিক আছে। সময় নেওয়ার পরে আপনাদের টার্মার্কস যে জিনিসটা প্রিন্ট করছিল লাস্টে, ওই জিনিসটা এখানে অটোমেটিকলি প্রিন্ট করে দিবে। প্রিন্ট করে দেওয়ার পরে জাস্ট আপনাদের বটটা রানিং হয়ে যাবে। এই পর্যন্ত আপাতত বিরতি দিতে যাচ্ছি, ওই পর্যন্ত আসুক, তারপর ফেরত আসতেছি। আমাদের এখানে ছোট একটা ভুল হয়েছে, যে কারণে একটা এরর চলে আসছে। তো আমাদের যে মেইন যে ফাইলটা আছে bot.py, যে ফাইল নট ফাউন্ড দেখাইতেছে, আমরা এখানে ফাইল ম্যানেজারে চলে যাব, ফাইলসে। যাওয়ার পরে যে bot.py যেটা আছে, এইটারে যে 3 ডট যেটা আছে, 3 ডটের উপরে ক্লিক করে ধরে রাখবো। দেন জাস্ট রিনেমের উপরে ক্লিক করব। ক্লিক করে এটারে bot.py থেকে main.py লিখে দিব, ঠিক আছে। main.py লিখে রিনেম ক্লিক করব।
এখানে main.py নামে রিনেম হয়ে গেছে ফাইলটা। ও তারপরে again 3 লাইনে ক্লিক করে জাস্ট কনসোলে চলে যাবেন। এটা প্রয়োজনে আপনারা আগে এমটি দিয়ে করে রাখবেন, ঠিক আছে? এমটি দিয়ে করে রাখলে তেমন একটা ঝামেলা হবে না। তো এখানে আসার পরে again প্লেতে ক্লিক করবেন, দেন এখানে সার্ভারটা আই হোপ এখন আর কোনো এরর আসবে না। bot started successfully powered by ETHBD। তো আমরা এখন যদি জাস্ট টেলিগ্রামে চলে যাই, দেখেন টার্মাক্স কিছু চলতেছে না, ব্যাকগ্রাউন্ডে সব কিন্তু অফ। টার্মাক্সের যত ফিচার ছিল সব অফ। আমি এখন আচ্ছা টার্মাক্সটা সম্পূর্ণ অফই করে দিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট করে দিলাম। এখন যদি টেলিগ্রামে চলে যাওয়ার পরে জাস্ট বটটা যদি স্টার্ট দিই, আমি এখানে স্টার্ট দিলে দেখেন বটটা কিন্তু প্রপারলি ওয়ার্ক করতেছে। অ্যান্ড এখন জাস্ট আপনারা সেম কাজগুলো এইভাবে এই জায়গায় করে নেবেন, যা যা লাগে আর কি আপনাদের চেঞ্জ করা লাগে। তো এই ছিল আজকের ভিডিওটা। আমি জানি এত বড় ভিডিও বানানোর একটা আমার ঠিক হয় নাই, কিন্তু তারপরও যদিও আপনাদের সম্পূর্ণ বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, অ্যান্ড চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। অ্যান্ড এরকম যদি আরও কোনো বট লাগে আমাকে কমেন্টে জানাইতে পারেন, অথবা যদি আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চান, যে কোনো ধরনের বট অথবা যে কোনো ধরনের স্ক্রিপ্ট, যোগাযোগ করতে পারেন। আর যদি আপনাদের ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ঠিক আছে? এই যে সেভার আপার চ্যাট, জাস্ট এই গ্রুপে এসে যে কোনো বিষয়ে আমার সাথে আলাপ আলোচনা করতে পারেন। আমি সবসময় বলতে গেলে 90% আমি অ্যাক্টিভ থাকি। এসে যে কোনো বিষয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আশা করি অ্যাক্টিভ উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার দ্বারা সম্ভব হয়। তো আজকের ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।